নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নরম তুলতুলে নারকেলের পুর ভরা পুলি পিঠা। আটাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে কড়াইয়ে। তো দেখো আমি এভাবে হালকা করে ভেজে নিচ্ছি। বাড়িতে যদি চালের গুঁড়ো বা ময়দা না থাকে তো তোমরা আটা দিয়েও বানাতে পারো। বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ, চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আটা যেভাবে আমরা মাখি সেরকম করেই মেখে নেব। তো দেখো বন্ধুরা, আটার ডোটা তৈরি হয়ে গেছে। আটার ডোটা কি সুন্দর নরম হয়েছে। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এদিকে নারকেলের পুরটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর চিনি। ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখো চিনিটা আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো আমি নারকেল কোড়াটাকে আরও চিটচিটে করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হাফ ভাঙা চিনেবাদাম। চিনেবাদামগুলিকে আমি হাফ ভাঙা করে নিয়েছি। চিনেবাদাম দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যখন দাঁতে পড়ে এই টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ ভাঙা এলাচ গুঁড়ো। তো ভালো করে এভাবে নাড়াচাড়া করব। দেখো নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখন অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো আটার ডোটা কি সুন্দর সফট হয়েছে। তো আমি হাত দিয়ে আর একটু এভাবে মেখে নেব। আটার সাথে চিনিটা কিন্তু মিশে গেছে। তো দেখো আবার আমি এভাবে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বেশি বড় করব না, এরকম সাইজ করব। আটাটা সবসময় কিন্তু বাড়িতে থাকে, তোমরা চাইলে কিন্তু যখন তখন বানাতে পারো আটা দিয়ে। তো দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। এরপরে হাতের আঙুলের সাহায্যে আমি বাটি বাটি করে নেব। দেখুন সহজে করে নিচ্ছি। বেশি মোটাও করবে না, বেশি পাতলাও করবে না, আমি যেরকম করে বানাচ্ছি এরকম। তো এখন আমি নারকেলের যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। ভালো করে বসিয়ে দেবে, না হলে বেরিয়ে আসবে। আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। এরপরে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে নারকেলের পুরটা বেরিয়ে আসবে। এরপরে আঙুল দিয়ে ভাঁজ ভাঁজ করে নেব। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তোমরা চাইলে অনেক ডিজাইনের বানাতে পারো। তো আমি একটা ডিজাইনে এখানে করে দেখাচ্ছি, সিম্পল যেটা সেটাই। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর খুব সহজে বানা যায়, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। এইভাবে আমি আরও একটা করে নিচ্ছি। দেখো এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে বাটিটা তৈরি করে নিতে হবে, যেন মোটা না হয়। মোটা হলে খেতে ভালো লাগবে না। তো দেখো হয়ে গেছে। এরপরে আমি পুরটা দিয়ে দেব। একই রকম করে মুখটা বন্ধ করে নেব। আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি, তাহলে বাইরে বেরিয়ে আসবে না পুরটা। শীতকাল মানে হচ্ছে পিঠে পুলির উৎসব। তো আমরা যে কোনো পিঠে খেতেই ভালোবাসি। পিঠে খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। তো দেখো এরকম করে আবার হাত দিয়ে আমি এরকম করে বানিয়ে নিচ্ছি, একই রকম করে বানিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে। তো বাকি যে লেচিগুলি আমি রেখেছি সব একই রকম করে এরকম করে বানিয়ে নেব। আমি এই পিঠেগুলি কিন্তু সম্পূর্ণ আটা দিয়েই তৈরি করেছি। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আশা করছি পিঠেটা খেতে তোমাদেরও ভালো লাগবে। তোমাদের কাছ থেকে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার পেলে কিন্তু আমাদেরও আগ্রহটা বেড়ে যায়। তো দেখো একই রকম করে সবগুলি পিঠে আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। দেখতে দেখো খুব সুন্দর হয়েছে। তো দেখো পিঠেগুলি সব বানানো হয়ে গেছে। এগুলি কিন্তু আমি সব ভাপিয়ে করব। তো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে, জল গরম হয়ে গেছে।
এই পাত্রটা বসিয়ে দিয়েছি। তো এই পাত্রটার উপরে আমি সব পিঠে একটা একটা করে এরকম করে সাজিয়ে দেব। একটার উপরে একটা দিলে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় নেই। দেখো আমি সব একটার উপর একটা দিয়ে দিয়েছি। তো দেখো সাজানো হয়ে গেছে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো কি সুন্দর নরম হয়েছে। একটু কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি হাত দিয়ে এরকম করে দেখাচ্ছি। এখন অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা করবে, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো এই যে দেখো কি সুন্দর সফট হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো এটা ছোট বড় সবাই খেতে পারবে। আজকে এই পর্যন্তই। কালকে আবার একটি নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।